মোফা। হ্যালো, আজকে আমি জেনারেল ম্যাথ অধ্যায় 3 একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি, যেটি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল এবং অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। এখানে সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল 27 আর x² প্লাস xy প্লাস y² সমান 9 এবং l ইকুয়াল 3m প্লাস 3l মাইনাস 1 মাইনাস m এবং প্রশ্নে বলা হয়েছে p⁴ প্লাস p² মাইনাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব p⁴ প্লাস p² মাইনাস 2। তাহলে দেওয়া আছে p⁴ দেওয়া আছে p⁴ প্লাস p² মাইনাস 2। তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে p⁴ বসে যাবে, আর এটা -2কে আমরা ভাঙতে পারি -1 আর -1 -1 আর -1 মিলে হয় -2। তাহলে p⁴ -1 p⁴ কে দিতে পারি p² -1 আর -1। তাহলে p⁴ কে আমরা করতে পারি p² হোল স্কয়ার প্লাস p² আর -1 আছে -1 -1। তাহলে হবে p² মাইনাস a² প্লাস b² a² প্লাস b² সূত্র হলো p² প্লাস p² মাইনাস 1 আর p² প্লাস 1। তাহলে আমাদের প্রথম প্রশ্নটির সমাধান করা শেষ। p² মাইনাস 1 আর p² প্লাস 1। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে 3xy ফার্স্ট ব্র্যাকেট x² প্লাস y² সমান 54। তাহলে খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে দেওয়া আছে x⁴ প্লাস x² y² প্লাস y² প্লাস y⁴ সমান 27। x⁴ প্লাস x² y² প্লাস y⁴ সমান 27 আর x² প্লাস xy প্লাস y² সমান 9। তাহলে আমরা 3xy এটাকে 54 এটাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে এক নাম্বার সমীকরণ দিব, আর এটাকে আমরা 9টাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। তাহলে 1 আর 2 1 নং হতে পাই। আমরা জানি 1 নং হতে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ সমান কত 27। তাহলে আমরা এটাকে ভাঙবো। তাহলে x⁴ কে ভাঙলে হবে x² হোল স্কয়ার প্লাস অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² সূত্র যাবে x² y² আর 2ab 2a হলো x² আর b হবে y²। 2ab প্লাস b² হলো y² হোল টু দি পাওয়ার 4। অর্থাৎ এটাকে আমরা ভেঙে এটা পাই, অর্থাৎ x² হোল স্কয়ার দিলে x⁴ হবে আর x² প্লাস 2ab অর্থাৎ a হলো x² আর b হলো y², অর্থাৎ 2x² y²।
আর ওয়াই টু দি পাওয়ার ফোরকে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর আসবে, তাহলে এখানে 27। তাহলে এখন হবে এক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিব আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার সমান 27। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা হলো এ স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার ধরবো, আর এটা হলো বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 27। দিলে হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা হলো আমরা পাই 9, তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 27। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে 3। তাহলে আমরা এটা 3 এনেছি, তাহলে এটাকে আমরা এখন পক্ষান্তর করে ফেলব, 2 আর 3 যোগ করব, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেব। তাহলে 2 আর 3 যোগ করে পাই 2 ও 3 নাম্বার যোগ করে পাই 2 আর 3 নাম্বার যোগ করলে পাবো আমরা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 প্লাস 3, তাহলে হবে 12। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিলে হবে 12/2 দিলে হবে 6। তাহলে এটা আমরা 4 নাম্বার সমীকরণ দিব। দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা 2 নঙে বসিয়ে পাই। 2 নঙে বসালে হবে 6 প্লাস এক্স ওয়াই সমান হলো 9। তাহলে এক্স ওয়াই সমান হবে, এদিক দিয়ে পক্ষান্তর করলে হবে 9 মাইনাস 6 সমান 3। তাহলে বাম পক্ষ করলে হবে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স ওয়াই এর মান পেয়েছি 3 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়েছি 6। তাহলে আমরা এটা গুণ করলে হবে 3 3 9 আর 6 9 54। তাহলে আমরা এটা প্রুফ করে ফেললাম। তাহলে 3xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 54। তাহলে আমাদের লাস্ট প্রশ্নে বলা হয়েছে L ইকুয়াল 4 হলে m এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এটা m এর মানটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা m এর মানটি নির্ণয় করে ফেলি। m এর মান হলো L ইকুয়াল দেওয়া আছে L ইকুয়াল 3 টু দি পাওয়ার m
প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস m, m হলে n ইকুয়াল 4 হলে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m সমান হলো 4। আমরা জানি n ইকুয়াল দেওয়া আছে 4 হলে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার m মাইনাস m সমান হলো 4। তাহলে 3 টু দি পাওয়ার m কে আমরা m প্লাস l বাই 3 বাই 3 টু দি পাওয়ার m সমান হলো 4, অর্থাৎ a দ্বারা আমরা ভাগ করে ফেলেছি। তাহলে হবে a প্লাস, অর্থাৎ 3 টু দি পাওয়ার m কে আমরা a ধরবো, a প্লাস 3 বাই a সমান হলো 4। তাহলে হবে a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার দ্বারা আমরা এটাকে a স্কয়ার অর্থাৎ a দিয়ে গুণ করলে হবে a স্কয়ার প্লাস 3 বাই a সমান 4। a স্কয়ার প্লাস 3 সমান, আচ্ছা এটা 4টা বাম অর্থাৎ পক্ষান্তর হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস 3 সমান 4a, তাহলে হবে এটা a স্কয়ার প্লাস 3 সমান 4a দেওয়া আছে। তাহলে আমরা এটাকে পক্ষান্তর করলে পাই a স্কয়ার মাইনাস, অর্থাৎ এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 3 সমান হলো 0। তাহলে আনসার হবে a স্কয়ার মাইনাস, অর্থাৎ মাইনাস 4a কে আমরা এটা ভাঙলে পাই মাইনাস 3 আর মাইনাস 3a আর মাইনাস a। তাহলে a স্কয়ার মাইনাস 3a আর মাইনাস a, আর এদিক দিয়ে মাইনাস 3 আছে, মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে হবে a কমন নিলে a হবে, আর এখানে a মাইনাস 3 আর এদিক দিয়ে মাইনাস 1 আর এদিক দিয়ে হবে মাইনাস a মাইনাস 3। তাহলে হবে a মাইনাস 1 আর a মাইনাস 3, a মাইনাস 1 আর a মাইনাস 3। তাহলে আমরা পেয়েছি a ইকুয়াল 1 আর a ইকুয়াল 3। তাহলে আমরা m এর জায়গায় লিখবো এখন 3 টু দি পাওয়ার f, m এর জায়গায় হবে 3 টু দি পাওয়ার a ইকুয়াল 1 আর হবে 3 টু দি পাওয়ার m ইকুয়াল 0। তাহলে এদিক দিয়ে m ইকুয়াল হবে 0 আর এদিক দিয়ে m ইকুয়াল হবে 1। তাহলে আমাদের আনসার হলো m ইকুয়াল 1 আর m ইকুয়াল 0। তাহলে আছে পর্যন্ত।